নোয়াপাড়াতে থাকতেই সন্ধ্যার পর হুট করেই মা মেয়ে চলে গিয়েছিলাম নোয়াপাড়া বাজারে কেনাকাটার উদ্দেশ্যে। তবে বাজারে কিন্তু আমি বা আমার মেয়ে একা যাইনি, সাথে কিন্তু আপনাদের ভাইয়াও গিয়েছিল। বিকালবেলা ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে বাসা থেকে বের হয়েছিলাম। সেদিনটা ছিল একটু মেঘাচ্ছন্ন এবং বাজারে যেয়ে কিছু কেনাকাটা করেছিলাম। আমার কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করার ছিল। তারপর হঠাৎ করেই একটা জার্সি থাকার পরেও আরও একটা জার্সি কিনেছিলাম নিজের জন্য। তারপর নবরা ইনস্টিটিউট মার্ট থেকে আরশিমণিকে ফুচকা খাইয়েছিলাম, আমি আর আপনাদের ভাইয়া চটপটি খেয়েছিলাম। এবং বাসায় আসার আগে বাসার লোকজনের জন্য কিছু খাবার পার্সেলও নিয়েছিলাম সিটি লাইফ বেকারি থেকে। তো মূলত নবরাতে কাটানো একটা সুন্দর সন্ধ্যা এবং নবরা বাজারে ঘোরাফেরা, কেনাকাটা, খাওয়া দাওয়ার কিছু মুহূর্ত আজকে শেয়ার করতে যাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সীমা ফ্রম মাই লিটল পেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা যে যেখানেই আছেন অনেক বেশি ভালো আছেন এবং আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। হুট করে ডিসিশন নিয়েছিলাম যে আসলে নবরা বাজারে যাব। তো এই যে সন্ধ্যা ঠিক আগ মুহূর্তে আমরা চলে গিয়েছিলাম। তো এই যে বাসা থেকে যখন বের হয়েছিলাম তখন এই যে বাবা মেয়ে হাত ধরে হাঁটছিল, আমাকে পাত্তা না দিয়ে, আর আমি পেছন পেছন যাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। তো বাজারে যেই ফার্স্টে কেনাকাটা করেছিলাম কসমেটিক্সের দোকান থেকে আমার কিছু প্রয়োজনীয় কসমেটিক্স কিনেছিলাম, সেটার আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এবং তারপর জার্সি কিনেছিলাম আমার জন্য একটা, সেটারও কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তখন ভিডিও করার কথা আসলে আমার মাথাতেই আসেনি। এবং তারপর এই যে যখন আমরা ফুচকা খেতে বসেছিলাম নবরা ইনস্টিটিউটে রিফাতের ফুচকার দোকানে, তো তখন হঠাৎ করে মনে হলো যে একটা ভিডিও ক্লিপ নেওয়া দরকার। তখন আমার এই যে আরশিমণি তোতা পাখি বকবক করছিল, কারণ ও নিজে জার্সি পরে গিয়েছিল। ওকে আমি আর্জেন্টিনার জার্সি পরে নিয়ে গিয়েছিলাম বাজারে। তো আরশিমণি বলছিল যে আমার আর মাম্মির জার্সি ম্যাচিং ম্যাচিং, তো সেটাই বলছিল। এবং তারপর বলছিল যে রিফাতের দোকানের ফুচকা, নবরা ইনস্টিটিউট মাঠের ফুচকা অনেক বেশি মজা, এগুলাই বলছিল। তো তারপরে যে আরশিমণি ফুচকা খাচ্ছিল, ওর কাছে কিন্তু ফুচকা ভীষণ ভালো লাগে, বিশেষ করে নবরার ইনস্টিটিউট মাঠের এই ফুচকাটা ওর কাছে যেমন ভালো লাগে, আমার কাছে ফুচকার থেকে ফুচকার টকটা বেশি ভালো লাগে। তো আমি কিন্তু ফুচকা খাইনি, আমি চটপটি খেয়েছিলাম এবং আমার চটপটিটা বেশ টক টক ঝাল ঝাল কড়া করে কাঁচামরিচ দিয়েছিল ভাইয়া, আমি যেমনভাবে বলেছিলাম তেমনভাবে। তো আমার চটপটির প্লেটটা দেখে আপনাদের ভাইয়ারও ইচ্ছা হচ্ছিল যে একটু চটপটি খাইতে। তারপর আপনাদের ভাই আর একটা প্লেট অর্ডার দিল। এই যে আমরা দুইজনে পাশাপাশি বসে চটপটি খাচ্ছিলাম। অ্যান্ড আমার চটপটির সাথে আলাদাভাবে টক লাগে, তো বড় কাপে করে আমাকে টক দিয়ে দিয়েছিল। এবং এই যে আরশিমণি তখনও ফুচকা খাচ্ছিল, কিন্তু আরশিমণি খুব স্লো খায়, ওর তো খাওয়া শেষই হচ্ছিল না। এদিকে কিন্তু আমাদের চটপটি খাওয়া শেষ হয়ে গিয়েছিল এবং আমি আরশির জন্য ওয়েট করছিলাম কখন আসলে আরশির ফুচকা খাওয়াটা শেষ হয়। তো এই যে আপনাদের ভাইয়া বিলটা পে করে দিচ্ছিল। অ্যান্ড তারপর এই যে আমার আর আরশিমণির এই যে আমরা দুজনে খুব সুন্দর একটা ভিডিও ক্লিপ করে নিয়েছিলাম মা মেয়ে। দেখুন আমার মেয়ে কত ঢঙ্গি, আসলে মায়ের থেকে কোনো অংশে কম যায় না। আমরা আসলে একটু ঢং করতে পছন্দ করি, বিশেষ করে যখন আমাদের হাতে ফোন থাকে আর আমরা মা মেয়ে একসাথে থাকি। তো যাই হোক, এমনই থাকা ভালো। মা মেয়ের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রং ঢঙে বেশ বেড়ে উঠছে সম্পর্কটা দিন দিন, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো তারপর বাসায় আসার আগে ভাবছিলাম যে কী নেওয়া যায়, যেহেতু বাসায় আড়স ছিল, তো আড়সের জন্য ওই যে চিকেন ফ্রাই নিয়েছিলাম, বার্গার নিয়েছিলাম, আর আরশির জন্য একটা কেক নিয়েছিলাম সাথে। তো এই যে সিটি লাইফ বেকারির ফাস্টফুডগুলো মোটামুটি আমার কাছে ভালোই লাগে, খুবই রিজনেবল প্রাইসে, বাজেটের ভেতরে বাচ্চাদের জন্য হোক বা বড়দের জন্য ফাস্টফুড কিনতে চাইলে এটা একটা বেস্ট অপশান হতে পারে। এবং তারপর ফাস্টফুড কেনা হয়ে গেলে আমরা এই যে ভ্যান পেয়েছিলাম, অ্যান্ড আমাদের ভ্যানটা চলে যাচ্ছিল আমাদের গন্তব্যে, আমাদের বাসার উদ্দেশ্যেই, নবরার সরকারি হসপিটাল গেট। তো সেখানে আর কি আমরা নামবো, সেজন্য যে ভ্যানে উঠছিলাম। অ্যান্ড এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের নবরার স্বাধীনতা চত্বর, আমরা যাচ্ছি উল্টা দিকে, নবরার হসপিটাল গেটের দিকে যাচ্ছি, বই করার দিকে, আমাদের বাসাটা যেহেতু ওখানেই। তো এই ছিল আমাদের সব মিলিয়ে নবরাতে কাটানো একটা সুন্দর সন্ধ্যা। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ সবাইকে।